আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। সৌজন্যে পাখিজা জুয়েলার্স, নিকা ইভেন্টস, অর্কিড মানি ট্রান্সফার, দাতা জুয়েলার্স এবং গোল্ডেন কার্গো। আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা ফিরে এলাম এনলাইটেন জার্নি রমাদান স্পেশালের দ্বিতীয় সেগমেন্টে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমি যথারীতি চলে যাচ্ছি আমাদের দর্শক ভাই বোনদের দিকে, দেখি কে আছেন আমাদের সাথে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই আপনার প্রশ্ন বলেন। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হলো এবার ফিতরা কত? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? না ভাই, আমার প্রশ্নটা হলো ফিতরাটা কত, আর ফিতরাটা কিটা এক বন্ধে দেওয়া লাগে না এটা তো বাক্কা বেশি পয়সা হয়, কোন বন্ধে বাক্কা দেওয়া লাগে? জি জি, অত্যন্ত সুন্দর প্রয়োজনীয় একটা প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন বোন। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমার এক মেয়ের কি 10 বছর ওর। জি। তাই কি গরমলাই রোজা রাখতে চায় না, তাই রোজা ফরজ হয়ে গেছে, বাট তখন তাই রাখতে পারবো না। বাংলা গুণ হইব নিয়মটা আমি জানতাম, আমি প্লিজ জানাইবা আমারে। জি বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন কি? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার প্রশ্ন বলেন ভাইয়া। আমার প্রশ্নটা হলো যাকাত সম্পর্কে। হ্যাঁ, আমরা মুসলমান যাকাত তো দিতেই হবে, যদি প্রযোজ্য পরিমাণে বেশি হয় স্বর্ণলঙ্কা। যাই হোক, যাকাত কালেকশন করার দায়িত্বটা কার? একজন আমাকে বলেছে যে যাকাত কালেকশন করার দায়িত্ব হলো খলিফা যিনি, রাষ্ট্রের প্রধান যিনি, আপনার প্রশ্ন বলেন ভাইয়া। কালেকশন করবেন, ওইটাতে একটু ব্যাখ্যা করে বলবেন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমাদের মুসলমান রাষ্ট্রে যেমন ধরেন আমেরিকান সৈন্যরা এই দেশের সৈন্যরা গিয়ে হত্যাকাণ্ড খুন খারাপি করে, তাদের বিরুদ্ধে কি জিহাদ করা যায় কিনা ওইটা একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। জি, আপনার দ্বিতীয় প্রশ্নটা আমাদের কাছে ক্লিয়ার হয়নি, সাউন্ডটা একটু কম ছিল। আচ্ছা, আবার বলছি আমি আপনাকে যে আমাদের মুসলমান রাষ্ট্রে যে আমেরিকান সৈন্যরা ধরেন বা এই দেশের সৈন্যরা গিয়ে হত্যাকাণ্ড জায়গা দখল করছে বা মানে তাদের কোন একটা স্থান গড়ে নিচ্ছে, বুঝতে পেরেছি। আমাদের কি করণীয়, আমাদেরকে আমরা কি করতে পারি? নিয়ন্ত্রণ করা যাবে, তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে কিনা ওইটা একটু বলবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। যে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে আমরা এখানে কিছু কমিউনিটির মানুষজন রোজা শুক্রবার থেকে স্টার্ট করেছে আর কিছু শনিবার থেকে স্টার্ট করেছে। তা আমরা যারা মেইনলি পাকিস্তানি কমিউনিটি, আমার যতদূর ধারণা এরা শুরু করেছে আপনার রোজা শনিবার থেকে, আর আমরা বাংলাদেশি কমিউনিটি শুরু করেছি শুক্রবার থেকে। তো আমরা মনে করি যে আমরা যে চাঁদ দেখার ব্যাপারে একটু কনফিউশন, যে আমরা তো সৌদি আরবের সাথে চাঁদ দেখা শুরুর সাথে আমরা শুরু করি আর কি। এখন পাকিস্তানি কমিউনিটি এরা কিভাবে শুরু করে, আর এই একই দেশের ভিতরে 2 দিনের রোজা শুরু করাটার ব্যাপারে আপনার কি মতামত প্লিজ, একটু জানতে চাচ্ছিলাম। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শায়েখ, আসলে কয়েকটি প্রশ্ন, এবার উত্তরের দিকে যাওয়া যায় কেমন? আমরা উত্তরের দিকে যাবো ইনশাআল্লাহ একটু। যে প্রথম প্রশ্ন ছিল যে ফিতরার রেট কত এবং কাদেরকে ফিতরা দেওয়া হবে বা কিভাবে দেওয়া যায়। ফিতরা এই বছর কত হয়েছে এটা এক্সাক্ট দোকানে গিয়ে জানতে হবে, আমরা এখনো জানি নেই। এটার নিয়ম হলো 1.12 টাক আটা, গম বা জব এর মূল্য বাজারের দর যত, অর্থাৎ 2.5 বা 2 ধরলেন 112.5 টাকা বা 2 ইয়ের আটার দর যেটা বাজার দর যেটা আছে এইটা, অথবা 350
যেটা ময়দার হিসাবে যদি দেন বা খাজুর বা কিশমিশ এর হিসাবে যদি দেন 300 350 আপনাকে দিতে হবে। তো এটা বাজার দর জেনে নিলেই পারেন। আর অন্য বছর আমরা জানি যে এখানে 4 থেকে 5 পাউন্ড পর্যন্ত ফিতরা আসে, এর ভিতরেই হয়তো এই বছরও থাকবে, যা জিনিসপত্রের দাম তত বেশি একটা বাড়া কমা হয় না। ভাইয়া আরেকটা জিনিস জানতে চেয়েছেন যে কোন কোন ফ্যামিলিতে বেশ কয়েকটি ফিতরা আছে, যদি এই ফিতরাগুলো বন্টন করতে হয় তাহলে কি একজনকে দেওয়া উত্তম নাকি কয়েকজনের মধ্যে বন্টন করে দেওয়াটা উত্তম, মানে এটা এই বিষয়টা জানতে চেয়েছেন। মাসলার দিক থেকে তো আপনি একজনকে সবগুলা ফিতরা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তবে ফুকায়ে কেরাম এই কথাটি লিখছেন যে একজনের ফিতরা পরিমাণ একজনকে দিতে হবে, তার কম যেন না হয়। একজনের যে ফিতরা আসে এই ফিতরার অংশটা একজন গরিবকে ন্যূনপক্ষে দিতে হবে, একবারে মিনিমাম তাকে দিয়ে দিতে হবে, এর কম যেন না হয়। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এক ফিতরার কম কোনো গরিবকে দেওয়া যাবে না। এখন যদি আপনি চান 5 ফিতরা 10 ফিতরা একই গরিবকে দিয়ে দিতেন তাও পারবেন, অথবা 5টি ফিতরা 5 জন গরিবকে বন্টন করে দিতে চান তাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহু খাইর। এক বোন প্রশ্ন রেখেছেন যে তার মেয়ে এখন রোজা রাখার বয়সে উপনীত, অর্থাৎ তার উপর রোজা ফরজ, কিন্তু মেয়েটা বিভিন্ন সমস্যার কারণে হয়তো রোজা রাখতে পারতেছে না, ভাঙছে, এক্ষেত্রে কি গুনাহ হবে বা কি হবে বিষয়টা জানতে চেয়েছেন। হ্যাঁ অবশ্যই, এই বোন আপনার এই মেয়েকে অবশ্যই রোজা রাখাবার জন্য আপনি চেষ্টা করে যাবেন, তাকে বুঝাবেন, তাকে দিনের নসিহাত দিবেন। তার উপরে যখন রোজা ফরজ হয়ে গেছে, যেমন নামাজ ফরজ হয়ে গেলে ইসলামে আছে, তার প্রতি কঠোর হওয়া, ঠিক রোজা যখন ফরজ হয়ে যায় তার প্রতিও কঠোর হতে হবে। তাকে মায়া মহাব্বত এবং কঠোরতার মাধ্যমে তাকে রোজায় অভ্যস্ত করে নিতে হবে, এবং রোজা রাখা যেটা তার উপরে ফরজ, না রাখলে সে মারাত্মক ধরনের গুনাহগার হবে। এই কথাগুলো মেয়েকে বুঝিয়ে তাকে রোজা রাখার অভ্যাসে অভ্যস্ত করে নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আরেকটা প্রশ্ন ছিল, চমৎকার একটা প্রশ্ন, যে যাকাত কালেকশনটা কে করবে। এক ভাই প্রশ্ন রেখেছেন যে আসলে কে করবে জাকাত কালেকশন, এই ধরনের একটা প্রশ্ন রেখেছেন। এখানে স্পষ্ট কোরআন শরীফে আছে যে যারা জাকাতের কালেক্টর, যারা ওয়াল আমিলিনা ফিহা, যারা জাকাত ডিপার্টমেন্টে কাজ করে, এমন মানুষকেও জাকাত দেওয়া যাবে। এখানে 8টা জাকাতের খাত যেটা কোরআন বর্ণিত হয়েছে, তার ভিতরে একটি খাত হচ্ছে জাকাত উসুলকারী, জাকাতের কালেক্টর যারা হবে তাদের। আপনি প্রশ্ন করেছেন জাকাতের আসলে কে উসুল করবে, এই কালেক্টররা কার অধীনে হবে। আসলে তো মূলত সরকারের অধীনে হওয়া উচিত। ইসলামী রাষ্ট্রে তো সরকারের অধীনে থেকেই এরা কাজ করে, সরকারই তাদেরকে বেতন দেয় এবং জাকাত থেকেও দেওয়ার জাওয়াজ এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু যেখানে ইসলামী রাষ্ট্র উপস্থিত নেই, ইসলামী সরকার উপস্থিত নেই, সেখানে জাকাত প্রত্যেকে নিজে নিজেই আদায় করে দিতে হবে। এবং যারা এখানে করে না, সেখানে আলেম ওলামা যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে বোঝাবেন। এবং এই জন্য স্বতঃস্ফূর্ত বা স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার যদি কারা কেউ দাঁড়িয়ে যায় এবং তারা জাকাত কালেকশন করে সেটাকে অন্য ক্ষেত্রে নিয়ে পৌঁছায়, সেটাও জায়েজ আছে, এটা দিতে কোনো বাধা নাই। তবে আপনি যেটি প্রশ্ন করেছেন যে এটা কে করবে, এটা প্রথমত রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের করা উচিত। যদি ইসলামী রাষ্ট্র উপস্থিত না থাকে সেখানে আলেম ওলামারা বলে দিবেন কিভাবে কারা করবে, এবং ভলান্টিয়ার ভাবে যদি কেউ এগিয়ে আসেন তারা করতে পারেন। এইভাবে জাকাত কালেকশন করতে হবে। তো উখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুআদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করে গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। শেখ, এরপরে একটা প্রশ্ন ছিল যে এই প্রশ্নটা আমরা বেশ কয়েকবার পেয়েছি, যে শনিবারে রোজা রাখা এবং শুক্রবারে রোজা রাখা, এই বিষয়টা যে আমাদের বাঙালি কমিউনিটি এবং পাকিস্তানি কমিউনিটি, দুই দেশের দুইটা কমিউনিটি আমরা রেখেছি শুক্রবারে আর তারা রেখেছেন শনিবারে। তো ভাই প্রশ্ন রেখেছেন যে আসলে জিনিসটা কিভাবে হলো, সামঞ্জস্যতা তো হলো না, এক্ষেত্রে কি করা যায়। এই যে মতের ভিন্নতা, গতকালকেও আমি এখানে একটা প্রোগ্রাম গতকালকের এই এনলাইটেড জার্নিতে আমি ছিলাম, সেখানেও এরকম প্রশ্ন আসছিল, বা এর আগেও প্রথম রোজার দিন যখন আসছিলাম তখনও এরকম প্রশ্ন আসছিল। তো এই সবার মতকে একত্রিত করা এটা একটা অসম্ভব কাজ। পৃথিবীতে যত মানুষ তার যত মত,
এখন বলা হচ্ছে ইসলাম তো আমরা এক, কোরআন এক, আল্লাহ তাআলা এক, রসুল এক, তারপরে আমরা ভিন্ন মতে কেন? ইখতিলাফ আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই ইখতিলাফ কেন আমরা সবাই একদিনে রোজা রাখতে পারলাম না? কেন কেউ আমরা শুক্রবারে রাখলাম আর কেউ শনিবার দিন রোজা রাখা শুরু করলেন? এই কেনর জবাব আসলে তালাশ করে পাওয়া মুশকিল, এবং এই সবার মতকে একত্রিত করা এটা কঠিন। পৃথিবীর সব মানুষ সব সময় একই ব্যাপারে একমত হবেন তা আসলেও বড় কঠিন ব্যাপার। সবাইকে একমত করা দায়িত্ব কেউ নিয়েও দায়িত্ব আদায় করা মুশকিল। সুতরাং যে যখন ইখতিলাফ থাকবে, আপনার আমার উচিত আমরা যেটা করছি সেটা সঠিক কিনা, আমরা যেটা করছি আমাদের জ্ঞান অনুযায়ী, আমাদের ইলম অনুযায়ী, আমাদের চিন্তা এবং চেতনা অনুযায়ী সেটা আমরা সঠিক করছি কিনা, এটা আমাদের দেখার বিষয়। অন্যরা কি করলো, কে আগে কে পিছে, সেটা আমরা সব সমস্যার সমাধান আমরা সবাই দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হওয়ার, সবাইকে নেক হওয়ার তৌফিক দান করুন। আমিন। শেখ, অত্যন্ত চমৎকারভাবে প্রশ্নগুলো আনসার রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, প্রশ্ন রাখার আগে আপনার টেলিভিশনের ভলিউম মিউট করে তারপর আমাদের কাছে প্রশ্ন করবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করেন ভাইয়া। হুজুর, আমার একটা প্রশ্ন আছিল আপনার কাছে, যে আমার কিছু পয়সা আছে বুঝছেন, মনে হয় 7.5 লাখের মতো বুঝছেন। আমার ঋণ দেওয়া আছে আপনার কাছে 3 লাখের মতো বুঝছেন, আর জায়গা জমি সবকিছু মিলাই তার কি তা জাকাত দেওয়া লাগবো না লাগতো না? মনে হয় যে আপনার টোটাল ঋণের পরে 7 লাখ টাকা 7.5 লাখ টাকা আছে কিনা? ঋণ আমার কোনো ঋণ নাই, ঋণ দিছি মনে করো আমার বাইরে 3 লাখ টাকা আচ্ছা মতো, আর আমার সকলটা মিলাই 20 লাখের মতো জায়গা জমি সবকিছু মিলাইয়া, এগুলার জাকাত দেওয়া লাগবো না লাগতো না? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আপনি একটু ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আমরা উত্তরটি জানার চেষ্টা করব। কেমন? ওকে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন ভাই। আমি দুইটা প্রশ্ন করতে আসছি আপনাদের। জি বলেন প্লিজ। প্রথম প্রশ্ন হলো যে আমি যদি জামাতে নামাজ পড়তে যাই, যাওয়ার পরে যখন জামাত শুরু হয়ে গেছে, জি, তখন সাতাত পুরা হয়ে গেছে, কিন্তু আমি একা পিছিয়ে আছি, আমার সাথে কেউ নাই, তখন এই অবস্থা আমি একা নামাজ আসলে প্রশ্নটা স্পষ্ট হচ্ছে না, আপনি বুঝেছেন? আমি আর একটু জোরে বলেন ভাইয়া, আমরা বুঝতে পারছি না প্লিজ। হ্যালো, জি বলেন। আমি জামাতে নামাজ পড়তে গেলাম, জি, যাওয়ার পরে তখন জামাত শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন এমনকি খাতাটা পুরো হয়ে গেছে, আমি পিছিয়ে শুধু একা। আচ্ছা, আপনি একা? হ্যাঁ। জি, এই অবস্থায় আমি কি এখানে অনুষ্ঠান করবো না আমি কি হত্যা করবো না কি করবো? দ্বিতীয় প্রশ্ন হলো গিয়ে, আমরা যে তারাবি নামাজ পড়ি, আমাদের মসজিদে 8 টাকা নামাজ পড়া হয়, তারাবি নামাজ পড়া হয়, এই 8 টাকা কি জায়েজ না জায়েজ না? জি ভাই, আবার বলবেন প্লিজ। আমাদের মসজিদে যে তারাবি হয়, কি তারাবি? জি, ওখানে তারা 8 টাকা পড়ে আর কি, 8 টাকা তারাবি পড়ে, তো এটা কি জায়েজ আছে? জায়েজ না? জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর দুটো প্রশ্ন রাখার জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন এনলাইটেন জার্নি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে দিচ্ছি বাকি প্রশ্নগুলোর উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এনলাইটেন জার্নি, সৌজন্যে পাকিজা জুয়েলার্স, মিকা ইভেন্টস, অর্কিড মানি ট্রান্সফার,
দাতা জুয়েলার্স এবং গোল্ডেন কার্গো।